সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা আমার ইউটিউবের মধ্যে অনেক ধরনের ভিডিও দেখে থাকবেন। অনেক ধরনের ভিডিও আমি দেশে আসার পরে ইউটিউবে আপলোড করছি। কোনোটা কাজের ভিডিও, কোনোটা ব্যবসার ভিডিও, কোনোটা অনেক কিছুর ভিডিও। মানে বাস্তবতা বলার জন্য আপনাদেরকে এই জিনিসগুলো বলা, যে বাস্তবতা যে কত কঠিন। একটা বিদেশ ফেরত লোক দেশে আসার পরে এমন কোনো জিনিস বাদ নাই ট্রাই করে না। হয়তো আমরা অনেকে বাড়ি শৌখিন থাকে, তো সব জিনিস ট্রাই করে। খেতি আবাদ করা, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য করা, মানে যেটুকু এর আয়ত্তের মধ্যে সম্ভব ব্যবসা বাণিজ্য করা, হয়তো বা গরু ছাগল কিছু রাখা, পালা, পুকুরে মাছ চাষ করা। এই দেখেন পুকুরে পাড়ে আমি আছি, কিন্তু আপনি যে বললাম না, বিদেশিরা আছে না, যে কোনো জিনিস সফলতার থেকে ব্যর্থতা প্রচুর দেখা দেয়। কারণ ওনারা শুরুর থেকে বাইরে ছিল অনেক বছর, দেশের পরিস্থিতি বা দেশের সাথে নিজের মানায় উঠতে একটু সময় লাগে। ওই সময়ের মাঝখানেও আপনার দেখা যায় মানে উঠতে আপনি যা ইনকাম করছেন, যা ইনভেস্ট করছেন, সব দেখবেন একবার নিচে নেমে গেছে, তলায় এসে বসে। তখন আপনি ব্যর্থ হয়ে আবার আপনার আগের জায়গায় ব্যাক করার জন্য বাধ্য হবেন। এটাই ভাই বাস্তবতা, নিয়তি প্রবাসীদের জন্য। আর আমি আমার নিজে থেকে একটা অভিজ্ঞতা নিলাম, যে কোনো জিনিস, ওই যে বললাম যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। দেশে আইসা টাকা পয়সা কিছু আছে, একটা বিজনেস নিয়ে বসে, যেমন ছোটোখাটো পাশাপাশি কিছু কৃষি আবাদ, গরু ছাগল থাকলে চলে যাব, এরকম স্বপ্ন নিয়েই সবাই আসে। কিন্তু পরবর্তীতে সব কিছু হয়ে যায় অন্যরকম, এটা আর সফল হয় না। কারণ এটা সফল তখনই হবে যখন আপনার টাকা মানে ব্যয় হওয়ার থেকে ইনকাম আসার সিস্টেমে থাকবে বেশি। আপনার টাকা আসতেছে, কিন্তু এক থেকে আসলে আপনার এর থেকে 50 পয়সা বা 8 আনা খরচ হইতেছে। এরকম সিস্টেম থাকলে তখন আপনার ব্যাকআপের সমস্যা হবে না। এছাড়া যে আপনি যা ইনকাম করে নিয়ে আসেন, ওগুলাই আপনি ব্যবসার উপরে লাগাইছেন, ওখান থেকে আসে আপনি ইনকাম করবেন, খাইবেন, তাহলে আপনার অবস্থা অনেক খারাপ। প্রথম অবস্থায় ব্যবসা দইরা আমাদের মতন বিদেশিরা কিছু করা অনেকই টাফ। এই ভাই, যাক, এটাই প্রবাসীদের বাস্তবতা। যাক, সবাই ভালো থাকবেন। আবার হয়তো বা সেই দিন শেষে প্রবাস জীবনে দেখা হবে সবার সাথে।